হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবব্রত গাঙ্গুলি। আজকে আমি ডাইসের সেকেন্ড ক্লাস করাবো তোমাদেরকে। প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম ইউনিভার্সাল ডাইস, রোটেশন অফ ডাইস আর অপোজিট নাম্বারের একটা মাত্র কেস তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, যেখানে তিনটের থেকে বেশি ডাইস দেওয়া থাকলে কিভাবে অপোজিট নাম্বার বের করবে। আজকের ক্লাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে অপোজিট নাম্বার বার করার প্রত্যেকটা কেস আমি ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, একদম বেসিক কনসেপ্ট থেকে তোমাদের বোঝাবো, এবং কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সবকটা প্র্যাকটিক্যালি সলভ করে তোমাদেরকে আমি দেখাবো। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিও পুরোটা দেখো, কোনো জায়গা মিস করো না। অনেক কিছু শিখতে পারবে, নতুন জিনিস শিখতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ডাইস। প্রথম কেসটা যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে তিনটে বা তিনটের বেশি যদি ডাইস দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা অপোজিট নাম্বার বের করতে পারি, সেটা ভীষণ ইজি। আজকে কেস 2 তোমরা আজকে শিখবে। লেখো কেস 2। আমি 1 নম্বরই দিচ্ছি। 1 নম্বর কেস 2। কেস 2 এ দুটো পজিশন দেওয়া থাকবে ডাইসের, দুটো পজিশন দেওয়া থাকবে, 2 পজিশন অফ ডাইস আর only one common surface। মাত্র একটা কমন সারফেস দেওয়া থাকবে এই কেসটাতে। কি হবে আমরা একবার দেখিনি। আমরা আগে ডাইসটা আঁকি। এটা ধরো ডাইস, এখানে ধরো দেওয়া আছে 3, 4, 1। এটা একটা ডাইসের পজিশন। আর একটা ডাইসের পজিশন ধরো দেওয়া আছে দুটো ডাইস দেওয়া থাকবে। আর কি বলছে, একটা কমন সারফেস থাকবে। একটা কমন সারফেস মানে হচ্ছে, দেখো এইখানে 3, 4 আর 1 আছে। সেকেন্ড ডাইসেও সেকেন্ড যে ডাইসের পজিশনটা থাকবে সেখানেও আইদার 3 বা 4 বা 1 সংখ্যাটা থাকবে। যে কোনো একটা সংখ্যা থাকবে, যে কোনো একটা কমন জিনিস এখানে থাকবে। দুটো কিন্তু থাকবে না। দুটো হলে কি হবে সেটা আমি পরের কেসে বোঝাবো। এই কেসটাতে শুধুমাত্র একটা কমন জিনিস থাকবে। লেটস সে আমি ধরে নিই যে 3ই কমন আছে, 3 কমন আছে, এবং নট নেসেসারি যে এইখানে 3 ওপরে আছে মানে এইখানে ওপরে থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। আমি এইখানে ধরো 3 দিলাম, এখানে 3 দিলাম, এইখানে 2 দিলাম, আর এখানে ধরো আমি 6 দিলাম। ঠিক আছে, 3, 1, 4, 2, 6, 3। এখানে দেখো 3, একটাই হচ্ছে কমন সারফেস আছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে অপোজিট নাম্বারটা বের করি দেখো, খুব সিম্পল। যেখানে কমন সারফেসটা থাকবে, যেখানে কমন নাম্বারটা থাকবে, সেইখান থেকে ক্লকওয়াইজ একটা আমাদের সিকোয়েন্স বানাতে হবে। মানে ঘড়ির কাঁটা যেরকম করে ঘোরে ক্লকওয়াইজ, সেরকম ভাবে ক্লকওয়াইজ আমাদেরকে একটা সিকোয়েন্স বানাতে হবে। যেখানে 3 থাকবে, এই উপর এইখানে দেখো উপরে 3 আছে, তার মানে উপর থেকে আমরা একটা ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাবো। এইখানে দেখো সামনে ফ্রন্টে হচ্ছে 3 আছে, তাহলে এইখান থেকে আমরা একটা ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাবো, একটা ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাবো, বা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্সও বানাতে পারি। এরকম ভাবেও বানাতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এই ডাইসটাতে আমরা যদি ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাই, তাহলে এই ডাইসটাতেও আমাদের ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাতে হবে। যদি এই ডাইসটাতে অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাই, তাহলে এই ডাইসটাতে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাতে হবে। যেটা করব একটাই করব দুটোর জন্য। ক্লকওয়াইজ করলে দুটোই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। আমি দুটোই তোমাদেরকে বোঝাবো। প্রথমে এই ডাইসটা দেখো, এটা যদি ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাই তাহলে কি হবে, 3, তারপরে কি আছে, 1 আছে, 1, তারপরে কি হচ্ছে 4,
3 1 4, 3 1 4 এখানে বসিয়ে দাও। এবারে এই ডাইসটাতে তুমি যাও, এতে কি আছে, এতে ক্লকওয়াইজ করলে কি হবে, 3 2 6, 3 2 6, তাহলে লেখো 3 2 6 হলো। এবারে এই তাহলে 4 আর 6 হচ্ছে অপোজিট হয়ে গেল, 4 আর 6 অপোজিটে আছে, 1 আর 2 হয়ে যাবে অপোজিট, আর পড়ে রইল কি, পড়ে রইল 5, তাহলে 3 এর অপোজিট হয়ে যাবে 5। খুব সিম্পল, 3 এর অপোজিট হয়ে যাবে 5। প্রথমে ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাও, দুটোই ক্লকওয়াইজ সিকোয়েন্স বানাও, 3 1 4, তারপরে এইটার ক্লকওয়াইজ সিকোয়েন্স 3 2 6, 4 আর 6 অপোজিট, 1 আর 2 অপোজিট, আর পড়ে রইল কি 5, তাহলে 3 এর অপোজিট হয়ে গেল 5, 3 এর অপোজিট হয়ে গেল 5। বাস হয়ে গেল आंसर। 3 এর অপোজিট 5, 1 এর অপোজিট 2, 4 এর অপোজিট 6। সিম্পল। এছাড়াও আরো একটা ট্রিক্স আছে এটা, এইগুলো করার দরকার পড়বে না, আর একটা ট্রিক্স আছে, শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে দুটো পজিশন ডাইস দেওয়া থাকবে আর একটা কমন সারফেস দেওয়া থাকবে, তাহলেই ওই ট্রিক্সটা হবে। কি ট্রিক? প্রথমে তো দেখে নেবো আমরা কমন সারফেস কোনটা আছে, ঠিক আছে। এখানে কমন সারফেস হচ্ছে 3। যদি কমন সারফেসের অপোজিট নাম্বার বার করতে বলে, কমন সারফেস আছে 3, আর দেখো বাকি কি কি নাম্বার আছে দুটো ডাইস মিলিয়ে, 1 আছে, 4 আছে, 2 আছে আর 6 আছে, তাহলে নেই কোনটা, নেই 5, তাহলে 5টাই হচ্ছে অপোজিট হয়ে গেল, তাহলে 5টাই অপোজিট। এটা শুধুমাত্র সেই ক্ষেত্রে হবে যেখানে একটাই, যে কমন নাম্বারটা আছে তার অপোজিট বের করার ক্ষেত্রে যে নাম্বারটা এই দুটো ডাইসের মধ্যে থাকবে না, সেই নাম্বারটাই হচ্ছে অপোজিট নাম্বার হবে। কিন্তু যদি 4 এর অপোজিট বার করতে বলে তখন তোমাকে এইভাবে বার করতে হবে। তো তোমরা কিভাবে বার করবে দেখে নিলে, প্রথমে ক্লকওয়াইজ ঘোরাবে, তার দুটোতেই ক্লকওয়াইজ ঘোরাবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কিরকম হচ্ছে দেখি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই 3 4 1, 3 4 1, এটাও আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, এইভাবে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে হবে, এইভাবে। এটার অ্যান্টি ক্লকওয়াইজ হবে এইভাবে, তাহলে 3 6 2, 3 6 2, দেখো 1 এর অপোজিটে 2, এখানেও 1 এর অপোজিটে 2 এসেছে ক্লকওয়াইজে, 4 এর অপোজিটে 6, পড়ে রইল কি 3, পড়ে রইল 3, তাহলে 3 এর অপোজিট হচ্ছে 5, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে 3 এর অপোজিট। তো খুব ইজি, যখন একটা কমন সারফেস দেওয়া থাকবে, দুটো পজিশন দেওয়া থাকবে, ভীষণ ইজি, জাস্ট ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এবারে আমরা কেস 3 তে যাচ্ছি। কেস 3, 2 নম্বর কেস 3। কেস 3 তে কি, কেস 3 কি বলছে, কেস 3 তে বলছে যে দুটো পজিশন দেওয়া থাকবে ডাইসের আর 2 কমন সারফেস, দুটো কমন সারফেস থাকবে ডাইসের, আগেরটা একটা ছিল, এইটায় থাকবে দুটো। এই কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং কেস। দুটো কমন সারফেস কিরকম ভাবে দেওয়া থাকতে পারে, ধরো দেওয়া হলো 3 5 1, 3 5 1 এইটাতে দেওয়া আছে, আর এই ডাইসটাতেও এই তিনটের ভেতরে যে কোনো দুটো কমন জিনিস থাকবে, দুটো কমন। আমি 3 আর 5ই ধরে নিই, 3 আর 5 ধরে নিই কমন, এখানে আমি 5 দিই, এখানে 3 দিই, আর এইটা যে কোনো একটা নাম্বার থাকতে পারে, ধরো 6 দিলাম আমি। তারপর 3 5 3 5 এই দুটোতেই কমন আছে, তাহলে কিভাবে অপোজিট নাম্বার আমরা বের করব দেখো। প্রথমেই যেই দুটো কমন আছে, যেই দুটো কমন আছে সেই দুটো আগে কেটে দাও, সেই দুটোকে আগে বাদ দাও, তাহলে পড়ে রইল কি, এই ডাইস থেকে 1 পড়ে রইল আর এই ডাইস থেকে 5 পড়ে রইল, তাহলে আমরা বলে দেবো 1 এর অপোজিট হচ্ছে 5।
প্রথমে যে দুটো কমন আছে দুটো ডাইজের, সেই দুটোকে চেপে দাও বা বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে দুজন দুজনের অপোজিট। এখানে 1 পড়ে রইলো, এখানে 5 পড়ে রইলো, তাই 1 এর অপোজিট হচ্ছে 5। এবারেই হচ্ছে আসল খেলা। 3 এর অপোজিট কি হবে, বা 5 এর অপোজিট কি হবে? 3 এর অপোজিট কি হবে আর 5 এর অপোজিট কি হবে, এটা আমরা আগে বার করি। দেখো, অপোজিট অফ 3, অপোজিট অফ 3 কি হতে পারে? 5 হবে না, 1 হবে না। 5 আর 1 হবে না। কেন হবে না? 5 আর 1 দেখো পাশাপাশি আছে, অপোজিট সাইডে কিন্তু নেই। পাশাপাশি থাকলে তো সেটা অপোজিট হচ্ছে না, তাই 5ও হবে না, 1ও হবে না। এইখান থেকে দেখো 6ও হবে না, এইখান থেকে দেখো 6ও হবে না, কারণ এই ডাইসটাতে দেখলে বোঝা যাচ্ছে যে 6 আর 3 পাশাপাশি আছে, অ্যাডজাসেন্ট আছে, তাই 6ও হবে না। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল 2 বা 4। 2ও হতে পারে, 4ও হতে পারে, 2ও হতে পারে, 4ও হতে পারে, কিন্তু হবে কোনটা? এই ক্ষেত্রে না অপশন দেখে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। অপশন ছাড়া হচ্ছে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো না, এক্স্যাক্টলি বলতে পারবো না যে 2ও হবে না 4ও হবে। এই কেসটা এমন, অপশনের উপর বেস করে আমাদেরকে বলতে হবে 2 হবে না 4 হবে। এবার 5 এর অপোজিট কি হবে? 5 এর অপোজিট কি হবে? দেখো 3ও হবে না, 1ও হবে না, অ্যাডজাসেন্ট আছে, পাশাপাশি আছে। 3ও হবে না আর 1ও হবে না, 3ও হবে না আর 1ও হবে না, পাশাপাশি আছে। এই ডাইসটাতে দেখো 6ও হবে না, কারণ 6 হচ্ছে পাশাপাশি আছে, 6 আর 5 পাশাপাশি আছে। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল 2 বা 4। এইখানেও দেখো 2 বা 4, এইখানেও 2 বা 4। অপোজিট অফ 3ও 2 বা 4 হতে পারে, 5ও 2 বা 4 হতে পারে, কিন্তু কোনটা হবে এটা বার করতে গেলে আমাদের অপশন দেখে বার করতে হবে। অপশনে কি দেওয়া আছে, প্রত্যেকটা অপশন কিরকম কিরকম ভাবে আসতে পারে আমি ডিটেলে তোমাদেরকে বোঝাবো, তাই পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমাদের ভালো লাগলো আর কোন পার্টটা তোমরা বুঝলে না। তাই 3 এর অপোজিট 2 বা 4 হতে পারে, 5 এর অপোজিট 2 বা 4 হতে পারে, কোনটা হবে আমরা বুঝতে পারছি না। এবার দেখো, খুব কমন একটা জিনিস বোঝো, এই দুটো থেকে আমরা একটা কনক্লুশনে তো আসতেই পারি যে 3 বা 5 এর অপোজিট, 3 বা 5 অপোজিট 2ও হতে পারে বা 4ও হতে পারে। মানে 3 এর অপোজিট 2ও হতে পারে বা 4ও হতে পারে, 5 এর অপোজিট 2ও হতে পারে বা 4ও হতে পারে। উল্টোটা দেখো, 2 এর অপোজিট 3 বা 5 হতে পারে, 4 এর অপোজিটও 3 বা 5 হতে পারে। এইটা বার করার জন্য আমাদেরকে অপশন দেখতে হবে, কি অপশন পরীক্ষায় আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অপশনটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই ডাইসে দুটো পজিশন দেওয়া থাকবে, দুটো কমন সারফেস দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারবো না। কমন সারফেসে যেটা ডাইরেক্ট অপোজিট কি হবে আমরা বার করতে পারবো না, এক্সাক্ট অপোজিটটা বার করতে পারবো না, অপশন দেখে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। তো কি অপশন আসতে পারে, আমি এটা মুছে দিচ্ছি, আমি প্রত্যেকটা অপশন তোমাদেরকে বোঝাচ্ছি। আমি এইখানে আগে লিখে রাখি, এখানে লিখে রাখি যে 3 বা 5 এর অপোজিট 2 অথবা 4, 2ও হতে পারে বা 4ও হতে পারে। আমি এটা মুছে দিচ্ছি, প্রত্যেকটা অপশন আমি তোমাদেরকে বোঝাবো, কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেবো। ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করো না, পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অপশন এরকম ভাবে আসতে পারে যে, ধরো অপশন আসতে পারে যে অপশন এ, আমি 3 এর অপোজিট বলছি, আগে আমি 3 এর অপোজিট বার করছি। অপোজিট অফ 3 কি হবে? অপোজিট অফ 3 লিখে দিই, অপোজিট অফ 3 অপশন আসতে পারে 2, অপশন আসতে পারে 4, সি 2,
or 4D 5। প্রথম অপশন এটা হতে পারে 2, 4, 2 বা 4 আর 5। এখানে আমরা এই অপশনটা টিক দেবো, অপশন সি 2 বা 4। কেন? কারণ আমরা তো শুধুমাত্র যে 2 হবে সেটাও বলতে পারছি না, বা শুধু যে 4 হবে সেটাও বলতে পারছি না। 2 হতে পারে বা 4 হতে পারে। দেখো অপশনে আছে 2 বা 4, সেই জন্য বললাম অপশন দেখে আমাদেরকে উত্তর দিতে হবে। 2 বা 4 যদি অপশনে থাকে তাহলে সেইটাই হবে, সেইটাই হচ্ছে অ্যান্সার হবে। এটা তো একটা গেল। এবারে যদি ধরো অপশনে দিল 4, 5, 2, 1। 4, 5, 2, 1 এটা কিন্তু একটু ট্রিকি। আমি কি বলেছিলাম 2 বা 4, কিন্তু এক্সামিনার আমাদেরকে জোর করছে যে 2 বা 4 এর মধ্যে যে কোনো একটাই আমাদেরকে চুজ করতে হবে, ফোর্স করছে। এটা হচ্ছে ফোর্সড অ্যান্সার। দেখো 2 কিন্তু নেই, সরি এখানে আমি 6 দিই, এখানে আমি 6 দিই। 4, 5, 6, 1। দেখো 2 আর 4 এর মধ্যে মাত্র একটা নাম্বার কিন্তু আছে। একটা নাম্বার যদি অপশনে থাকে, যে কোনো একটা নাম্বার যদি অপশনে থাকে, তাহলে আমাদেরকে সেইটাই আনসার হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। 2 আর 4 যেহেতু অপশনে নেই, আর 2 আর 4 এর মধ্যে যে কোনো একটা অপশনে আছে, তাই আমাদেরকে এই অপশনটাই ধরে নিতে হবে, এই অপশনটাই ধরে নিতে হবে, আর কিছু করার নেই। এটা এক্সামিনার আমাদেরকে ফোর্স করছে অ্যান্সারটা দেওয়ার জন্য। থার্ড কেস কি হতে পারে? 2, 4, 2 और 4। এটা কিন্তু একটা নতুন টার্ম তোমরা পাচ্ছ, ডেটা ইনঅ্যাডিকুয়েট। ডেটা ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে উপরে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে আমরা বার করতে পারছি না কোনটা হবে, বা ক্যানট বি ডিটারমাইন্ড, সেটাও হতে পারে। 2, 4, 2 অথবা 4 ডেটা ইনঅ্যাডিকুয়েট। যখনই অপশনে দেখবে 2 বা 4 দুটোই এসেছে, যে দুটো হওয়ার সম্ভাবনা আছে সেই দুটোই অপশনে আছে, চোখ কান বুঝে সেইটাকেই আনসার করে দেবে, সেইটাই আনসার হবে। 2 বা 4 যে দুটো সম্ভাবনা আছে সেইটা যদি অপশনে থাকে তাহলে সেইটাই হবে আনসার। আর একটা দেখো কি হতে পারে, 2, 5 ডেটা inadequate, D none of these। none of these, none of these মানে হচ্ছে উপরের যে অপশনগুলো আছে তার ভেতর কোনোটাই হবে না, তখন আমরা none of these দেব। কিন্তু এখানে দেখো 2 বা 4 কিন্তু অপশনে নেই, আর 2 আছে, 5 আছে, বা 5 এর জায়গায় যদি এখানে যদি 4ও থাকতো, লেটস সে এখানে যদি 4ও থাকতো, 2 বা 4, তাহলে আমরা অ্যান্সার দেব ডেটা ইনঅ্যাডিকুয়েট। কেন দেব? কারণ 2 ফিক্স যে 2 হবে সেটাও আমরা বলতে পারবো না, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে 4ও হবে, তাই ডেটা ইনঅ্যাডিকুয়েট। কারণ এই দুটো ডেটার থেকে আমরা কিছু ডিটারমাইন করতে পারছি না কোনটা হবে, তাই ডেটা ইনঅ্যাডিকুয়েট দেওয়া থাকলে এটাই হবে। নান অফ দিস হবে না, কারণ অলরেডি ডেটা ইনঅ্যাডিকুয়েট হয়ে যাচ্ছে, সেই জন্য নান অফ দিস হবে না। আর একটা কি আসতে পারে, আর একটা কিভাবে অপশন আসতে পারে, 4, 2, 5 none of these। 4, 2, 5 none of these। 4 হবে না, 2ও হবে না, 5 তো হবেই না, তাই none of these মানে এই উপরের অপশনগুলোর ভেতর কোনোটাই না।
তখন আমরা এই নান অফ দিসে টিক দেবো না, তখন নান অফ দিস হবে। আরেকটা হতে পারে A 2 or 4, B 4, C 2, D none of these, none of these। এখানে দেখো অপশনে 2 or 4 দিয়ে দিয়েছে, মানে 2 অথবা 4 দিয়ে দিয়েছে। 2 অথবা 4 দেওয়া থাকলে বাই ডিফল্ট সেটাই আনসার, তখন আর নান অফ দিস হবে না, বাই ডিফল্ট সেটাই আনসার। এই এতগুলো যে অপশন করালাম এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষা দেবে, এইগুলোর মধ্যে থেকেই দেবে। তাই এইগুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হওয়া দরকার। যেখানে দেখছো 2 অথবা 4 মানে দুটোর ভেতর যে কোনো একটা হতে পারে, এরকম সিচুয়েশন আসবে। অপশনে যদি সেইটাই থাকে সেইটাই আনসার হবে। যদি অপশনে যে দুটোর মধ্যে আনসার হবে ওরকম অর দিয়ে দেওয়া থাকলো না, যে কোনো একটা দেওয়া থাকলো, তাহলে যেটা দেওয়া থাকবে সেটাই হবে, প্রোভাইডেড যদি ডাটা ইনএডিকুয়েট অপশনটা না থাকে এই কেসে। আর যদি ডাটা ইনএডিকুয়েট অপশন দেওয়া থাকে তাহলে ডাটা ইনএডিকুয়েটই হবে। ঠিক আছে, এটা হলো কেস 3। এরপরে যাব কেস 4-এ। এবার চলে আসি কেস নাম্বার 4-এ। কেস নাম্বার 4টা কিন্তু একটু টেরা, এইগুলোর মতো এতটা ইজি না, একটু টেরা কেস নাম্বার 4টা। কেস 4-এ কি বলছে, 2 পজিশন অফ ডাইসের দুটো পজিশন দেওয়া থাকবে। দুটো ডাইসের পজিশন দেওয়া থাকবে আর তাদের মধ্যে কোনো কমন সারফেস থাকবে না, দুটো ডাইসের নাম্বার একদম আলাদা, একটার সাথে অন্যটার মিল থাকবে না, সেটাই হচ্ছে কেস নাম্বার 4। এবার এটাই আমরা দেখবো যে কিভাবে সলভ করবো এই কেস নাম্বার 4টা। চলো দেখে নি। এটা আমি মুছে দিচ্ছি। এখানে ডাইস এখানে এখানে দেখো আমি একটা ডাইস রাখলাম, যেটা নাম্বারিং করলাম আমি 3 2 5 4 6 1। এটাকে আমি এবার এইভাবে ঘোরাচ্ছি, ডান এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি। কিভাবে ঘোরাবো, ঘোরালে কি হবে তার ডিটেলে আমি পার্ট 1-এর ভিডিওতে আমি করিয়েছি। তোমরা যারা এখনো পার্ট 1-এর ভিডিওটা দেখোনি, আই বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করলে পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখতে পারবে। এটা ঘোরালে কি হবে, এটা ঘোরালে হবে হচ্ছে কি পজিশন আসবে দেখে নিই। একটা চলে যাবে এইখানে, 2টা 5-এর জায়গায় চলে যাবে, 5টা এই পাশে চলে আসবে, টপ আর বটম চেঞ্জ হবে না, টপ আর বটম চেঞ্জ হবে না, 4 এদিকে চলে আসবে। এই ডাইসের পজিশনটা হবে। আবার আমরা ঘোরাই এদিক দিয়ে এদিকে, আবার আমরা ঘোরাই, এবারে কি পজিশন আসবে ডাইসটা, 4 1 3 6 2 5, এই পজিশন আসবে ডাইসটার।
এবারে এটাকে আমরা নিচ থেকে উপরে ঘোরাবো। এবার নিচ থেকে উপরে ঘোরাই। নিচ থেকে উপরে ঘোরানোর পরে পজিশন হবে, নিচ থেকে উপরে ঘোরালে ডান দিক আর বাদিক চেঞ্জ হবে না, ডান দিক আর বাদিকের পজিশন চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হবে? 6 চলে যাবে 4-এর জায়গা, 4 চলে যাবে 3-এর জায়গা, 2 নিচে চলে আসবে আর 3 চলে যাবে 2-এর জায়গায়। এই পজিশন আসবে। এটা আমি কেন করালাম? এটা করানোর পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমরা এইখান থেকে আগে দেখে নিই যে কোনটা কার অপোজিট। এটা হচ্ছে 4টে ফিগার দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কার অপোজিট আমরা আগে সেটা দেখে নিই। যদি দুটো ডাইস দেওয়া থাকে আর একটা কমন সারফেস দেওয়া থাকে তাহলে কি বলেছিলাম? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এবার দেখে নিই এখানে দুটো পজিশন কি দেওয়া আছে। এখানে দেখো এই ডাইস আর এই ডাইসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এইটা আর এইটা, 3 2 5 3 4 1, ক্লকওয়াইজ ঘোরাই, একটাই কমন সারফেস আছে 3, ক্লকওয়াইজ ঘোরাই আমি, কি হবে? এইটা আর এইটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, 3 5 2 3 1 4 3 1 4। তাহলে কি হচ্ছে? 4-এর অপোজিট 2, 5-এর অপোজিট 1 আর 3-এর অপোজিট কি হবে? 6 6 পড়ে রইল, তাই 3-এর অপোজিট 6 হবে। কি হচ্ছে? 2-এর অপোজিট হচ্ছে 4, 1-এর অপোজিট হচ্ছে 5 আর 3-এর অপোজিট হচ্ছে 6। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবারে দেখো কোন দুটো ডাইসে কমন সারফেস নেই? প্রথম ডাইস আর লাস্ট ডাইস, 3 2 5 4 6 1, এই দুটোর ভেতর কিন্তু কোনো কমন নেই। এই কেসটাই এবার আমরা করব। আমরা ডাইসটাকে না এইভাবেও রাখতে পারি। 3 2 5 4 6 1। দেখো কোনো কমন সারফেস নেই, এগুলোর মধ্যে কোনো কমন সারফেস নেই। এবার বার করতে হবে 3-এর অপোজিটে কি আছে, 2-এর অপোজিটে কি, 5-এর অপোজিটে কি, 4-এর অপোজিটে কি, 6-এর অপোজিটে কি, 1-এর অপোজিটে কি। এটা আমরা বার করব। আমরা কিন্তু 3-এর অপোজিটে যে 4 সেটা বলতে পারি না, সেটা আমরা বলতে পারবো না। 3-এর অপোজিটে কিন্তু 4 হবে না, 3-এর অপোজিটে 4 হবে না, 5-এর অপোজিটে 6 হবে না, আর 2-এর অপোজিটে 1 আসবে না। সেটা প্রমাণ কিন্তু আমরা এই এক্সাম্পলটা দেখে পেয়ে গেছি। 3-এর অপোজিটে 4 আসবে না, মানে টপের অপোজিটে টপ, বটমের অপোজিটে বটম, সাইডের অপোজিটে সাইডেরটা, এটা কিন্তু আসবে না, এটা কিন্তু হবে না। কিন্তু কোনো সময় হবে যে টপের অপোজিটে নাম্বারই হচ্ছে টপটা আসছে, এটা কোনো জায়গায় হবে, সেটা আমি বলে দেবো কোন জায়গায় হবে। তাহলে 3-এর অপোজিটে কি হবে? 3-এর অপোজিটে কি হবে? 2ও হবে না 5ও হবে না, কিন্তু 3-এর অপোজিটে 2ও হবে না 5ও হবে না, একসাথে আছে। তাহলে আইদার 4 6 বা 1, 4 6 বা 1, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে এই ক্ষেত্রেও কিন্তু অপশন দেখে আমাদেরকে বলতে হবে। অপশন ছাড়া আমরা এটা বার করতে পারবো না, আমরা অ্যান্সার দিতে পারবো না কি হবে। যে কোনো দুটো ডাইস দেওয়া থাকলে আর যদি কমন সারফেস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার বেরোবে না, এক্সাক্ট অ্যান্সারটা বেরোবে না। এই ক্ষেত্রে অপশন দেখে আমাদেরকে বলতে হবে কি হবে, 4 হবে 6 হবে না 1 হবে। 2-এর ক্ষেত্রেও তাই, আইদার 4ও হতে পারে 6ও হতে পারে বা 1ও হতে পারে। 2-এর ক্ষেত্রেও 3ও হবে না 5ও হবে না, পাশাপাশি আছে, তাহলে কি হতে পারে 4 6 1। 5-এর ক্ষেত্রেও কিন্তু তাই, আইদার 4 বা 6 বা 1, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে।
তাহলে এই তিনটে থেকে আমরা ইজিলি বলতে পারি 3 বা 2 বা 5, অপোজিট 4ও হতে পারে বা 6 বা 1, এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। কোনটা হবে বলতে পারবো না আমরা, আমাদেরকে পরীক্ষায় যে অপশন দেবে অপশন দেখে আমাদেরকে চুজ করতে হবে কি হবে। এবারে আরেকটা আমি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলে এইটুকু তো ক্লিয়ার হলো যে আইদার যে টপটা হবে সেটা আমরা বলতে পারছি না, টপটা হবে সেটাও আমরা বলতে পারছি না, কারণ অলরেডি 4 অপোজিট 2 আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি। লেটস সে ধরে নিই আমরা জানি না, সেই জন্য 3 অপোজিট 4 হবে সেটা আমরা বলতে পারবো না। আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে টপের অপোজিট টপ হচ্ছে, সেই এক্সাম্পলটা আমরা দেখে নিই কি হবে। আমি আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আর একটা ডাইস এঁকে দেখাচ্ছি। ছয় 2 1, এটা একটা ডাইস, এটাকে আমি উপরের দিকে ঘোরাচ্ছি। উপরের দিকে ঘোরালে কি হবে? খুব সোজা, 4টা চলে যাবে উপরে, 2টা 6-এর জায়গায়, 6টা এ পাশে। উপর দিকে ঘোরালে ডান দিক আর বাঁ দিকের পজিশন চেঞ্জ হবে না, আর 3টা চলে যাবে এইদিকে। আবার এটাকেও আমি উপরের দিকে ঘোরাচ্ছি, তাহলে কি হবে? তিন 4 5 1 2 6। প্রথমে উপরে ঘোরালাম, একটা ডাইস তৈরি হলো, একটা পজিশন তৈরি হলো, সেটাকেও আবার আমি উপরে ঘোরাচ্ছি, আর একটা পজিশন তৈরি হলো। এবারে ধরো এই ডাইসটা কি, এই ডাইসটাকেই আমি এইভাবে ঘোরাচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাচ্ছি, তাহলে কি হবে? টপ দুটো, আমি এটা এখানে লিখছি, টপ দুটো তো সেম থাকবে। বাঁ দিক থেকে ডান দিকে ঘোরালে টপ দুটো পজিশন চেঞ্জ হবে না, এটা আমরা সবাই জানি। 6 4 5 2 1 3, এটা তৈরি হলো। এবারে তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ডাইসটা দেখে, ডাইসটা দেখো, ডাইসে দেখো সবকটা নাম্বার আছে, সবকটা সাইডের নাম্বার এখানে করা আছে। এই ডাইস থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 6-এর অপোজিটই 4, 6-এর অপোজিটে 4, 6-এর অপোজিটে 4। এই ডাইসটাতে 6-এর অপোজিটে 4, 1-এর অপোজিটে 5, 1-এর অপোজিটে 5, 1-এর অপোজিটে 5, 1-এর অপোজিটে 5। ঠিক আছে, 2-এর অপোজিটে 2-এর অপোজিটে 3, 2-এর অপোজিটে 3, 2-এর অপোজিটে 3, 2-এর অপোজিটে 3, 2-এর অপোজিটে 3। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই 4টের মধ্যে কোন দুটো ডাইসে কমন সারফেস নেই সেটা দেখো, এইটা আর এইটা। 4 3 1, 6 5 2, কোনো কমন সারফেস কিন্তু নেই। এখানে লিখি, এখানে এঁকে দিই, 6 5 2, 4 3 1। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এবার এখানে ঘুরতে যাচ্ছে। তাহলে 6-এর অপোজিটে কি? 6-এর অপোজিটে কিন্তু দেখো 4, আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি অলরেডি, এই রোটেশনের ভিত্তিতে আমরা প্রমাণ পেয়ে গেছি 6-এর অপোজিটে 4।
6 অপোজিটে 4। এবার 6 আর 4 কোন পজিশনে আছে? দেখো 6ও টপে আছে, 4ও টপে আছে। 2 আর 3 পাশাপাশি, 5 আর 1 অপোজিট। আগের এক্সাম্পলটাই আমি দেখালাম যে দুটো টপে যারা আছে তারা কিন্তু অপোজিট হচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে দেখো যে দুজন টপে আছে তারা কিন্তু অপোজিট হয়ে গেল। দেখো 6 আর 4 আমরা প্রমাণ পেয়ে গেছি, 6 আর 4 হচ্ছে একে অপরের অপোজিট। কিন্তু এখানে দেখো এই দুটো পজিশন যদি আমরা দেখি, যে দুটো পজিশন আমরা ক্রিয়েট করেছি এইটা দিয়ে, 6 আর 4 কিন্তু অপোজিটে আছে, টপে আছে। এই দুজনের কিন্তু অপোজিট হয়ে গেল। কিন্তু এই এক্সাম্পলটায় 3 আর 4 কিন্তু অপোজিট হয়নি। আমরা তো এইটা নিয়ে করেছি, এইটা আর এইটা নিয়ে করেছি। 3 আর 4 কিন্তু অপোজিট হয়নি। 3 আর 6 অপোজিট, 2 আর 4। তাহলে কি এমন ঘটলো যে এইখানে দুটো টপ পজিশন অপোজিট হলো, আগেরটাতে অপোজিট হলো না? কি এমন হলো? কিছু তো একটা নিশ্চয়ই ব্যাপার ঘটেছে, যে যার জন্য এই টপ আর এই টপ হচ্ছে অপোজিট হচ্ছে আর আগেরটাতে হলো না। দেখো এইগুলো সবকিছু নির্ভর করছে আমরা কিভাবে ঘোরাবো, আমরা রোটেট কিভাবে করব, তার উপর নির্ভর করছে। এক্সামিনার যখন প্রশ্ন দেবে কিভাবে রোটেট করে প্রশ্ন দেবে তার উপরে কিন্তু এটা নির্ভর করছে। তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলছি কেসটা কি হচ্ছে। এইটা একটা ডাইস ধরো, এইটা টপ আর এইটা তার দুটো সাইড, এটা টপ, এটা দুটো সাইড। তোমরা কিন্তু এই তিনটে পোর্শন দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ। কিন্তু ব্যাক সাইডেও যে তিনটে আছে, ব্যাক সাইডে যে বাটনটা আছে, তলারটা আছে, তোমরা কিন্তু তলার পোর্শনটা দেখতে পাচ্ছ না। তোমরা উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ, তলার পোর্শন দেখতে পাচ্ছ না, আর দুটো সাইড দেখতে পাচ্ছ না, দুটো সাইড দেখতে পাচ্ছ না। এবারে আমি যদি ডাইসটাকে এরকম ভাবে ঘোরাই, ডাইসটাকে আমি এরকম আছে তো এরকম পজিশনে, ডাইসটাকে যদি আমি এরকম পজিশনে ঘোরাই তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু যেটা বটমে ছিল, যেটা একদম তলায় ছিল সেটা দেখতে পাচ্ছ, আর দুটো সাইডে যে দুটো সাইড দেখতে পাচ্ছিলে না সেই দুটো সাইড এখন দেখতে পাচ্ছ। যেটা তোমরা দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু হাইড হয়ে গেল, যেই তিনটে সাইড দেখতে পাচ্ছিলে সেই তিনটে সাইড লুকিয়ে গেল, আর যেই তিনটে সাইড দেখতে পাচ্ছিলে না সেই তিনটে সাইড কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। 1 2 3, 1 2 3। এইটা দেখতে পাচ্ছিলে আগে, ঘুরিয়ে দিলাম, এই তিনটে দেখতে পাচ্ছ। এটাকে বলে এজ টার্ন। এজ টার্ন, রোটেশনে আমরা যেইগুলো শিখেছিলাম সেই টার্নটা কিন্তু না, এটাকে বলে এজ টার্ন। এজ টার্ন যখন হবে তখন তিনটে সাইড, যে তিনটে সাইড তোমরা দেখতে পাচ্ছ সেই তিনটে সাইড লুকিয়ে যাবে, যে তিনটে সাইড লুকানো ছিল সেই তিনটে সাইড আমরা দেখতে পারবো। এটা সম্পূর্ণ নির্ভর করছে এক্সামিনার যে প্রশ্ন করছে সে কিভাবে ডাইসটাকে রোটেট করছে, সে কিভাবে ডাইসটাকে ঘোরাচ্ছে। যদি এজ টার্ন নিয়ে ঘোরায় তাহলে এই ফিগারটা আসবে, যদি এজ টার্ন নিয়ে না ঘোরায় তাহলে উপরেরটা আসবে। এর অ্যান্সারও আমাদেরকে অপশনের মাধ্যমে বলতে হবে, অপশন ছাড়া আমরা এর অ্যান্সার বার করতে পারবো না। যদি এজ টার্ন করায় তাহলে 6 এর অপোজিট 4, 5 এর অপোজিট 1, 2 এর অপোজিট 3। কিন্তু আমরা তো বুঝতে পারবো না যে এজ টার্ন হচ্ছে কি হচ্ছে না, তাই অপশন দেখে আমাদেরকে বলতে হবে। আমি প্রথমটাই দেখি, প্রথমটার ক্ষেত্রে এটা আমি মুছে দিচ্ছি। প্রথমটার ক্ষেত্রে কি হতে পারে, কোন দুটো আমাদের পুরো কমপ্লিটলি আলাদা ছিল? 3 2 5 আর একটা কি ছিল? 4 6 1, 4 6 1। তাহলে কি বলেছিলাম? 3 এর আইদার 4 হতে পারে, 6 হতে পারে বা 1 হতে পারে। অপশন দেখে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। অপশনে কি দেবে? অপশনে ধরো দিল 4/6/1, তিনটেই দিয়ে দিল, তিনটেই দিয়ে দিল। B 4 C 6 D 1। যদি তিনটেই দিয়ে দেয় চোখ কান বুঝে 4 6 1, কারণ এই তিনটের মধ্যেই তো হবে 4 6 1।
বি 6 2 ধরো 6 দিল, 2 দিল, 5 দিল, আর দিল ধরো 4 4, এটা দিয়ে দিল। এটা কিন্তু একটু ইন্টারেস্টিং এই অপশন। যদি এরকম অপশন দেয় 3 দিল, 6 দিল, 4 দিল, 5 দিল, 1 দিল, বা বা আমরা বলতে পারি, এটাও দিতে পারি যে 6 1 দিল। এটাকে বলে হচ্ছে ফোর্সড। এটাকে বলে ফোর্স করছে তোমাকে একটা অ্যান্সার দিতেই হবে, 6 4 1 এর ভিতরে তোমাকে একটা অ্যান্সার দিতেই হবে। সেই ক্ষেত্রে মনে রাখবে, যেটা টপে আছে সবসময় সেই অ্যান্সারটা দেবে, যেটা টপে থাকবে সেই অ্যান্সারটাই দেবে। এটা কিন্তু জেনারেলি এরকম দেবে না, তাও আমি করিয়ে রাখলাম যদি অপশনে যদি এরকম দেয়। এটা হচ্ছে ফোর্সড অ্যান্সার বলে, স্টুডেন্টকে ফোর্স করছে একটা অ্যান্সার দাও, তোমাদের কনসেপ্ট কি আছে সেটা জানার জন্য। তাহলে যেটা টপে থাকবে, টপে যদি 6 থাকতো 6 দিতে, টপে যদি 1 থাকতো 1 দিতে, এখানে টপে 4 আছে তাই আমি 4টাতে টিক দিলাম। অপশন দিল 4/6/1 দেয়নি, মাত্র দুটো দিয়েছে। তারপর একটা 5 1 5 ডেটা ইনঅ্যাডিকুয়েট। উপরের অপশনটা হবে না কেন? শুধু 4 বা শুধু 6 তো হচ্ছে না, 4 বা 6 বা 1, তিনটের মধ্যে একটা, দুটোর মধ্যে আমাকে চুজ করতে বললে আমরা সেটা বের করতে পারবো না, কারণ একও তো আছে। এবার শুধু একও হবে না, 5 হবে না, তাই ডেটা ইনঅ্যাডিকুয়েট। কারণ উপরের ফিগার গুলোর থেকে আমরা কনক্লুড করতে পারছি না, ইট ক্যানট বি ডিটারমাইন্ড। ডেটা ইনঅ্যাডিকুয়েটের জায়গায় ইট ক্যানট বি ডিটারমাইন্ডও বলতে পারে। এরকম দিতেই পারে শুধু 4/6 বা অর আমি আর একটা অপশন লিখেই দিচ্ছি 6/1 অর 4/1, এরকমও দিতে পারে, যে কোনো দুটো নাম্বার দিল। আর তার সাথে অপশন থাকলো ডাটা ইনঅ্যাডিকুয়েট, তাই ডাটা ইনঅ্যাডিকুয়েটটাই হবে। আমরা উপরের অপশনটা বলতে পারি না। যদি 4 6 1 দিত তাহলেই আমরা বলতে পারতাম। এরকম ভাবেই অপশন আসবে, এরকম ভাবে অপশন দেখে আমাদেরকে বার করতে হবে। অপশন ছাড়া আমরা বার করতে পারবো না। একমাত্র যখন 4টে বা 3টে ডাইস দেওয়া থাকবে আমরা সবকটার অপোজিট বের করতে পারবো এক্সাক্ট। যখন দুটো পজিশন দেওয়া থাকবে তখনও আমরা দুটো পজিশন, একটা কমন সারফেস দেওয়া থাকবে, তখনও আমরা প্রত্যেকটা সাইডের অপোজিট আমরা বের করতে পারবো। আর বাকিগুলো আমাদেরকে অপশন দেখে অ্যান্সার বের করতে হবে যে কি হবে। অপশনের উপর বেস করে আমরা আনসার মার্ক করব। এবারে আমরা লাস্ট কেস দেখব, কেস নাম্বার 5। এই অপোজিট নাম্বারের আর একটাই কেস বেঁচে আছে, সেটা হচ্ছে কেস নাম্বার 5। শুধু একটাই ডাইস দেওয়া থাকবে, তখন আমাদেরকে অপোজিট বের করতে হবে। একটাই ডাইস, আর থাকবে না। এখানে আমি 3টে ডাইস আঁকছি।
এই তিনটে ডাইস ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। কি করে বুঝলাম এটা স্ট্যান্ডার্ড ডাইস? দেখো 6 এর অপোজিটেই হচ্ছে 1 আছে, 7 হচ্ছে, সেই জন্য এটা স্ট্যান্ডার্ড ডাইস। 4 এর উল্টো দিকে 3 আছে, 7 হচ্ছে, স্ট্যান্ডার্ড ডাইস। 5 এর উল্টো দিকে 2 আছে, স্ট্যান্ডার্ড ডাইস। কিন্তু আমরা যে সারফেসটা দেখতে পাবো পরীক্ষায়, সেখানে দেখো 6 2 4 সেটা দেখতে পারবো। এইখানেও দেখো যে সারফেসটা আমাদের ভিজিবল সারফেস, সেখানেও 6 2 4 আছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডাইস না। কেন? 6 এর পাশে হচ্ছে 1 আছে, 6 এর উল্টো দিকে কিন্তু 1 নেই, 6 এর উল্টো দিকে হচ্ছে 5 আছে, সেই জন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডাইস বলবো না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর এটাও স্ট্যান্ডার্ড ডাইস না, তার কারণ হচ্ছে 5 এর উল্টো দিকে 2 আছে, 5 এর উল্টো দিকে 2 থাকলে স্ট্যান্ডার্ড ডাইস হবে না। এবারে যদি আমি এইটাকে মুছে দিই, এইটাকে মুছে দিই, এটাকে মুছে দিলাম, তাহলে এইটা দেখে তো বুঝেই যাবো যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না, কারণ 5 আর 2 পাশাপাশি আছে। কিন্তু এই দুটোকে দেখলে কি আমরা বুঝতে পারবো কোনটা স্ট্যান্ডার্ড ডাইস? যখন সব কটা নাম্বারিং করেছিলাম তখন আমরা বুঝেছিলাম যে এইটা স্ট্যান্ডার্ড ডাইস, এইটা স্ট্যান্ডার্ড ডাইস না। কিন্তু এখন কি আমরা বুঝতে পারবো কোনটা স্ট্যান্ডার্ড ডাইস বা কোনটা স্ট্যান্ডার্ড ডাইস না? এই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা স্ট্যান্ডার্ড ডাইস আর কোনটা স্ট্যান্ডার্ড ডাইস না। এখানেও কিন্তু অপশন দেখে আমাদেরকে উত্তর দিতে হবে, এইখানেও অপশন দেখে উত্তর দিতে হবে যে অপশনে কি দিয়েছে। ধরো এই ডাইসটাই দিল, পার্টিকুলার এই একটা ডাইসই দিয়ে দিল, এবার দেখে তো আমরা বলতে পারবো না যে এটা স্ট্যান্ডার্ড ডাইস কি স্ট্যান্ডার্ড ডাইস না। আমি এটা মুছে দিচ্ছি, এই দুটো সেম, এই দুটোকে এখন সেম হয়ে গেছে, তাই এইটা আমি মুছে দিচ্ছি। এখানেও অপশন দেখে আমাদেরকে উত্তর দিতে হবে। অপশনে কি থাকবে? অপশনে ধরো থাকলো, আচ্ছা তার আগে বলে দিই যে 6 এর অপোজিট কি হতে পারে। 6 এর অপোজিট কি হতে পারে? 2 আর 4 তো হবে না, পাশাপাশি আছে। 1 হতে পারে, 3 হতে পারে বা 5 হতে পারে। 2 এর অপোজিট কি হতে পারে? 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। 4 এর অপোজিট কি হতে পারে? 4 এর অপোজিট 1, 3 বা 5, এইগুলোর মধ্যে হতে পারে। তাহলে 6 এর অপোজিট কি? যদি বলে 6 এর অপোজিট কি হবে, তাহলে আইদার 1 হতে পারে, 3 হতে পারে বা 5 হতে পারে। আমি এবার প্রশ্ন আসতে পারে যে 2 এর অপোজিট কি হবে। আমরা অপশন দেখে নিই কি অপশন থাকতে পারে। আমরা অপশন দেখে নিই। এই ডাইসটা দিয়ে বললো 2 এর অপোজিট কি বের করো। অপশন কি কি আছে? অপশন আছে 5, অপশন আছে ধরো 3, একটা 5 আছে, একটা 3 আছে, একটা ধরো আছে 6 দিয়ে দিল, আর একটা দিয়ে দিল 1। আমরা কি দেখেছিলাম? 1ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে। এখানে দেখো দুটোই আছে, 1ও আছে, 3ও আছে, 5ও আছে। তাহলে আমরা কোনটাকে ঠিক বলে ধরবো, কোনটাকে আমরা টিক মার্ক করব? এই ক্ষেত্রে এটা হচ্ছে ফোর্সড, জোর করে আমাদেরকে একটা অ্যান্সার দিতে বলছে এক্সামিনার। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ডাইসটা স্ট্যান্ডার্ড। যখনই অপশানে 1 or 3 or 5 এটা থাকবে না, এরকম অপশন থাকবে, একটা ডাইস দেওয়া থাকবে, তখন আমরা ধরে নেব পার্টিকুলার এই অপশনের জন্য যে ডাইসটা স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে 2 এর অপোজিট কি হবে স্ট্যান্ডার্ড ডাইসে? 5, 5 টিক দিয়ে দেবো, ব্যাস সিম্পল 5 টিক দিয়ে দেবো। আর একটা অপশন কি হতে পারে? 1 or 3 or 5, B 5, C 3, 1। এই ক্ষেত্রে কিন্তু অপশন এটা কারেক্ট হবে, কারণ 1 or 3 or 5 তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, এইটাই হচ্ছে অপশনে আছে 1 or 3 or 5, তাই 1 or 3 or 5টাই আমরা আনসার দিয়ে দেবো। আর কি অপশন আসতে পারে? আর অপশন হতে পারে
5 3 data inadequate, D none of these। আগের এক্সাম্পল যেগুলো আমি করেছিলাম সেইগুলো থেকে তো বুঝে গেছো যে কোন অ্যান্সারটা হতে পারে। 5 তো হবেই না, শুধু 5 বা 3 হবে না, যেহেতু ডেটা ইনঅ্যাডিকুয়েট দেওয়া আছে। এইগুলোর মধ্যে থেকে আমরা কোনোটাই বার করতে পারছি না যে অ্যান্সারটা কি হবে, কারণ 1 বা 3 বা 5 কোনোটাই দেওয়া নেই, তাই আনসার হবে ডেটা ইনঅ্যাডিকুয়েট। নান অফ দিস হবে না, মানে উপরের গুলো অ্যাপ্লিকেবল হচ্ছে না। যদি না হতো তাহলে নান অফ দিস হতো, কিন্তু এখানে যেহেতু ডেটা ইনঅ্যাডিকুয়েট এসে গেছে, ক্যানট বি ডিটারমাইন্ড এসে গেছে, তাই আমরা নান অফ দিস কে টিক দেব না। আর একটা অপশন হতে পারে, ধরো 1 3 5 নান অফ দিস। নান অফ দিস, সেই ক্ষেত্রে আমরা নান অফ দিস এ টিক দেবো, কারণ 1 3 5 শুধু 1ও আমরা বলতে পারবো না, শুধু 3ও আমরা বলতে পারবো না, শুধু 5ও আমরা বলতে পারবো না, তাই নান অফ দিস আনসার হবে। আর একটা অপশন হতে পারে, ধরো 3 or 5 দিল, বি দিল 3, সি দিল 1, ডি দিল নান অফ দিস। নান অফ দিস, শুধু 3 আর 5 তো হবে না, তার সাথে তো 1ও আছে, 1 বা 3 বা 5, তাই শুধু 3 আর 5 হবে না, 3ও হবে না শুধু, 1ও হবে না শুধু, তাই অপশন হবে, অ্যান্সার হবে নান অফ দিস। এইটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। এগুলো অপোজিট নাম্বার বের করার কেস হচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কি কি কেস হবে। একটা হচ্ছে 3টে বা 4টে দেওয়া থাকবে, একটা 2টো দেওয়া থাকতে পারে, একটা কমন সারফেস, একটা হতে পারে 2টো দেওয়া থাকলো, 2টো কমন সারফেস, 2টো ডাইস দেওয়া আছে, কোনোটাই কমন সারফেস নেই, আর একটা হচ্ছে সিঙ্গেল ডাইস দিয়ে দেবে। এর মধ্যে থেকেই অপোজিট নাম্বার আমাদেরকে বার করতে হবে। এই কেসগুলোই মধ্যে থেকেই যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। খুব সিম্পল জিনিস, খুব ডিটেলে আমি তোমাদেরকে এটা বোঝালাম। এত ডিটেল ভিডিও কিন্তু তোমরা কোথাও পাবে না, এত ডিটেল ক্লাস কিন্তু কেউ করায় না। এর পরের যেটা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, যে ক্লাসটা আমি করাবো, সেটা হচ্ছে ওপেন ডাইস ক্লোজ ডাইস। অত্যন্ত ইম্পর্টেন্ট, একদম ডিটেলে তোমাদেরকে বোঝাবো ওপেন ডাইস ক্লোজ ডাইস। হ্যাঁ, এত ডিটেল ভিডিও কিন্তু আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি, কোথাও পাবে না তোমরা। তাই খুব শিগগিরই আমি এই ভিডিওটা আপলোড করব ওপেন ডাইস ক্লোজ ডাইসের। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে দাও, শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না যে কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো বা কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আবার কিন্তু তোমাদেরকে তাহলে বুঝিয়ে দেবো। আবার একটা ডাইসের ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের প্রবলেমগুলোই আমি আবার বোঝাবো। তাহলে আজকে এই অবধি, খুব শিগগিরই ওপেন আর ক্লোজ ডাইস আমি নিয়ে আসছি। ভালো থেকো।